আমরা গতকালে সবক নম্বর 1 পড়েছিলাম। সবক নম্বর 1-এ আরবি বর্ণমালা সম্পর্কে আমরা জেনেছিলাম। কি জেনেছিলাম আরবি বর্ণমালায়? আরবি বর্ণমালার অনেকগুলি নিয়ম কানুন জেনেছিলাম এবং কিছু অক্ষরও আমরা চিনে নিয়েছিলাম। আলিফ থেকে নিয়ে গদ পর্যন্ত আমরা চিনে নিয়েছিলাম। আজকের সবক নম্বর 2 আমরা শিখব ত থেকে নিয়ে একদম ইয়া পর্যন্ত। আমরা শিখব ত থেকে নিয়ে ইয়া পর্যন্ত। ত থেকে নিয়ে ইয়া পর্যন্ত আমরা অক্ষর চিনব। তার আগে আমি একটি কথা মনে করিয়ে দিই। আমরা 1 নম্বর সবকে পড়েছিলাম যে সমস্ত অক্ষরের উপরে স্টার চিহ্ন আছে সেই অক্ষরগুলো গোল করে পড়তে হয়, এবং যে সমস্ত অক্ষরের নিচে 1 লেখা আছে এই সমস্ত অক্ষরগুলোকে একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যার নিচে 3 লেখা আছে সেগুলোকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এবং যার নিচে কিচ্ছু লেখা নেই, ক্রস চিহ্ন আছে, কি চিহ্ন আছে, এরকম ক্রস চিহ্ন আছে, সেই সমস্ত অক্ষরগুলোকে আমরা কোনো বিনা টানে পড়বো। তো আমরা আজকের কি কি জানলাম তাহলে? গতকালের সবকের কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আমরা আজকে স্মরণ করে নিলাম। এখন আমরা সবক শুরু করব। দেখুন, একটি গোল মতো রয়েছে এবং তার উপরে একটি ডালি দেওয়া রয়েছে। এই অক্ষরটার নাম হচ্ছে ত। এই অক্ষরটার নাম কি আপনারা আমার সাথে সাথে বলেন? ত। আমি আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি, আপনাদের মুখ দেখা যাচ্ছে, হয়তো আপনাদের মিউট করা আছে। এই মিউট করা অবস্থায় আপনারা আমার সাথে সাথে বলবেন তো, জ, আইন। আইনটি বলার সময় গলা দিয়ে এখান দিয়ে উচ্চারণ হবে, আইন। তারপরের অক্ষরটা গই, তারপরেরটা ফা, তারপরেরটা অ, তারপরেরটা কা, তারপরেরটা লা, তারপরেরটা মিম, তারপরেরটা নুন, তারপরেরটা ওয়াও, তারপরে হা, এটা ছোট হা, হা, তারপরে হামজা, টান হবে না, ক্রস চিহ্ন আছে, টান হবে না, হামজা। তারপরে আছে ইয়া এবং ইয়া। তো আমরা আরবি যে 29টি অক্ষর আছে, আরবি 29টি অক্ষরের মধ্যে থেকে আমরা দেখেছিলাম দুটো অক্ষরের তলায় ক্রস চিহ্ন ছিল। কয়টি অক্ষরের তলায় করা ক্রস চিহ্ন ছিল আপনারা হাত তুলে দেখান। 2টি অক্ষর। তাহলে কয়টি অক্ষরের তলায় ক্রস চিহ্ন ছিল? 2টি অক্ষর। মানে সেই দুটো অক্ষর টান হবে না, একালিফ পরিমাণ টান হবে। অর্থাৎ অনেকগুলি অক্ষরের তলায় 1 লেখা ছিল, এই একালিফ পরিমাণ টান হবে 12টি অক্ষর। একালিফ পরিমাণ টান হবে কয়টি অক্ষর? 12টি। কয়টি অক্ষর? 12টি অক্ষর। এবং এই যে 3 লেখা আছে এরকম অক্ষর আছে 15টি। তাহলে মোট অক্ষর হয়ে গেল 29টি। একটা ইয়া এক্সট্রা আছে, বুঝতে পেরেছেন? তাহলে এখানে অক্ষর দেওয়া হয়েছে 30টি, অর্থাৎ দুটো ইয়া ধরলে 30টি হবে,
আর যদি একটা অক্ষর ধরেন তাহলে 29টি হবে। তাহলে আজকে আমরা শিখে নিলাম, আজকে আমরা কে দাগ দিচ্ছেন ভাই? এটা দাগ কে দিচ্ছেন? দাগ দেবেন না, দাগ দেবেন না। আপনারা দাগ দিচ্ছেন কেন? পড়াটার মাঝখানে দাগ দেবেন না। দেখুন, আমি পড়ার নিয়ম বলে দিলাম, তাহলে প্রত্যেকটা অক্ষর আমি প্রথমে শুনিয়ে দিলাম। এরপরে আমরা কি করব, কিভাবে পড়বো। প্রথমে চলে আসছে দেখুন ত। ত, ত এর উপরে নুক্তা নাই, ত্বকে গোল করে পড়তে হবে, ত্বকে একালিক পরিমাণ টান দিতে হবে। কেমন পড়বো দেখুন, তাহলে তয় খালি, তয়ের উপরে কোনো নোক্তা নাই, ত খালি, এর উপরে স্টার চিহ্ন আছে, সুতরাং এটি মুখ গোল করে পড়তে হবে এবং একালিক পরিমাণ টান হবে, এর নিচে এক লেখা আছে। তাহলে পড়ার ধরন সবাই বুঝতে পেরেছেন? যারা বুঝতে পেরেছেন হাত তুলি ভাই। জি, তাহলে আমি পর পর বলে দিচ্ছি, দেখেন। ত খালি, ত এর উপরে স্টার চিহ্ন আছে, সুতরাং এটি মুখ গোল করে পড়তে হবে এবং একালিক পরিমাণ টান হবে। তারপরে দেখুন র, জয়ের উপর এক নক্তা, জয়ের উপরে স্টার চিহ্ন আছে, সুতরাং এটি মুখ গোল করে পড়তে হবে এবং একাধিক পরিমাণ টান হবে। জ, আই, আইন খালি, আইনের নিচে তিন লেখা আছে, সুতরাং আইনকে তিনালিক পরিমাণ টান দিতে হবে। হইন, হইনের উপরে এক নক্তা, এর উপরে স্টার চিহ্ন আছে, এটি মুখ গোল করে পড়তে হবে, এর নিচে তিন লেখা আছে, সুতরাং এটি তিনালিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হয়, তারপরে আছে ফা, এইভাবে পড়তে হবে। আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন? জি, তাহলে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি হুজুর, বুঝতে পেরেছি। জি জি, বলছিলাম মাশাআল্লাহ। জি, জি বুঝতে হুজুর, পেরেছি আলহামদুলিল্লাহ, কিন্তু কারু একটা হুজুর, মানে খোলা আছে, তার জন্য একটু হ্যালো, ডিস্টার্ব হচ্ছে। হুজুর। আসসালামু আলাইকুম হুজুর। এক মিনিট, এক মিনিট। আমাকে প্রথমটা পড়া লাগবে না, আমি প্রথমটার ক্লাসটা পাইনি, নেটওয়ার্ক চলে গেল আমার। যে জি জি ক্লাস জি হুজুর, পাননি, ফের গোড়ায় থেকে আপনি শুরু করেন, আমি ক্লাস পাইনি। হুজুর আমার ভিডিওটা অন হচ্ছে না, মুড ছাড়ছে না। যে একটা কথা বলে শোনেন, যারা আগের ক্লাসটা করতে পারেননি, আমি ইউটিউব, আমাদের এই ক্লাসগুলো রেকর্ড করা হয়, ভিডিও রেকর্ড হয়, এইটি ইউটিউবে পাবলিশও করা হয়, আর লিঙ্কটা গ্রুপে দেওয়া রয়েছে। আপনারা সেখান থেকে গিয়ে প্রথম ক্লাসটা দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ। তবুও আমরা একবার বলে দিয়েছি শুরু থেকে, তাকে নাম্বার, সবক নম্বর 1 থেকে নিয়ে বলে দিয়েছি, খেয়াল করবেন ভালো করে। ঠিক আছে, তাহলে আমি হুজুর কারণ, আমার ভিডিওটা মুড ছাড়ছে না। যে আমি মুট করে দিচ্ছি এখান থেকে, অসুবিধা নেই। কিন্তু আপনি দেখেন, আমি এবারে কিছু লোকের পড়া ধরবো, যেটা আমি এখনই পড়ালাম, এটি আমি কিছু লোকের ধরতে চাই, জিজ্ঞাসা করতে চাই। আমি কিছু লোককে জিজ্ঞাসা করবো, তারা বলবেন কেমন করে পড়তে হবে, এক এক করে সবাই বলবেন, তারপরে নিচে চলে যাব, পড়া এগিয়ে যাব। আচ্ছা, আশরাফুল ইসলাম ভাই, আশরাফুল ইসলাম ভাই আসেন, আপনাকে জিজ্ঞাসা আসসালামু করবো। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? ভিডিও ওপেন করেন। ভিডিওটা হুজুর আমার হচ্ছে না, মুড ছাড়ছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি পড়েন, আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি এই অক্ষরটি পড়েন। মিম। মাশাআল্লাহ, মিম। এবারে মিমটিকে কেমন ভাবে পড়তে হয় পড়ে শোনান। মিমটা 3 আলিফ পরিমাণ লম্বা করতে পড়তে হবে। মিম। প্রথমে বলেন মিম খালি। তিন খালি। মিম, মিমে মিম খালি, কোনো নোক্তা নাই। জি, মিম খালি, মিমের পরে কোনো নোক্তা নাই, মিমকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। পড়তে হয় মিম। মাশাআল্লাহ, আপনি, আশরাফুল ভাই আপনি মিউট করে নেন। যাদের মিউট খোলা আছে তারা মিউট করেন, যারা আনমিউট করা আছে তারা মিউট করে নেন। সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, মিউট করে নেন ভাই। যাদেরকে পড়া জিজ্ঞাসা করা ঠিক হবে আছে। সেই কেবলমাত্র পড়া বলবেন, সবাই মিউট করে নেন, সবাই মিউট করে নেন। জি ভাই, সামাদ আলী ভাই, সামাদ আলী ভাই আপনি আসেন। জি, আপনি পড়া বুঝতে পেরেছেন? জি হুজুর, পারছি। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আপনি পড়া বুঝতে পেরেছেন, আপনি বলেন তো এটা কি আছে।
আইন আইনটা ওইভাবে পড়তে হয়? আইনটা কেমন করে পড়তে হয় আপনি একটু পড়ে আর বলে শোনাবেন, আমাদের ছাত্ররা সবাই শুনতে চাইছে। আলিফ খালি না তিন না, আলি টান আলিফ, টান দিয়ে পড়তে হবে। আলিফ খালি নয়, আর আইন খালি, আইন খালি। আইন খালি তিন আলি টান দিয়া পড়তে হবে। মাশাআল্লাহ, আপনি গো আই তেনালি পরিমাণ টান দেন। আই, আই মাশাআল্লাহ। আপনি মিউট করে নেন, আপনাকে আপনি নিজে থেকে মিউট করে নেন। আব্দুল বাসিত খান ভাই, আব্দুল বাসিত খান ভাই আপনি হুজুর আসেন। হুজুর জি জি, বলেন বলেন। বলছি ক্লাসটা আমার করা হবে না, মানে আমাকে আমার বাবা ফের হাজির তুলতে রাখছে। জি জি, আরো একবার বলেন। ক্লাসটা আমার আরো একটু দূরে দূরে করা যাবে না, 10টার দিকে? আচ্ছা, এই বিষয়ে যদি আপনার কোনো কিছু ক্লাস সম্পর্কে যদি আপনার কিছু বলার থাকে, তাহলে আপনি হেল্পলাইন নাম্বারে বলে দেন যে 10টার সময় ক্লাসটা, আমার ক্লাসটা 10টার সময় করে দিলে ভালো হয়। ওনারা ওখান থেকে আপনার ক্লাস চেঞ্জ করে দেবেন, আপনারা হেল্পলাইন নাম্বারে জানাবেন। শেষে 68 হেল্পলাইন নম্বর দেওয়া আছে আপনাদের গ্রুপ নম্বর 122-এ। ওখান থেকে আপনারা হেল্পলাইনে যোগাযোগ করে বলে দেবেন যে আমার 9টা থেকে ক্লাসটা অসুবিধা হচ্ছে, আমার ক্লাসটা 10টা থেকে করে দেন, ওনারা করে দিতে পারবেন। ওনাকে বলবেন, ওনারা কি বলে দেখবেন, ঠিক আছে? ঠিক আছে। জি। দেখেন তাহলে, আমরা এখানে কি, আব্দুল বাসিদ ভাই আসছেন? আব্দুল বাসিদ ভাই, হ্যাঁ জি জি, জি হুজুর, বলুন। আপনি এই এই অক্ষরটি পড়ে আমাকে শোনাবেন, এই অক্ষরটি। এটা মুখ গোল করে পড়তে হবে, জয়ের উপরে এক নখ। জকে কত আলি পরিমাণ টান হবে? র মাশাআল্লাহ, খুব সুন্দর। র চিহ্ন আচ্ছা আছে। আচ্ছা, ঠিক আছে, র ঠিক আছে। আব্দুল বাসিদ ভাই আপনি মিউট করে নেন। সোলেমান শেখ ভাই, সোলেমান শেখ ভাই আপনি বলেন। সোলেমান শেখ ভাই আপনি বলেন, এই যে শব্দটা, এই যে অক্ষরটা আছে, এই অক্ষরটার নাম কি? নুন। আপনি অক্ষরটা পড়ে আমাকে ইজরা করে শোনান। পড়েন পড়েন, অক্ষরটা পড়েন। নুন। নুন নয়, নুন দেখুন তিনালি পরিমাণ টান আছে, আমি বলে দিয়েছিলাম যেখানে 3 লেখা আছে তিনালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। উপরে এক নক্তা আছে, কেমন পড়বো? নুনের উপর এক নক্তা, নুনকে তিনালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুন, নুন। টান দেন, নুন। নুন। মাশাআল্লাহ, ধ্যান দিয়ে শুনবেন, ধ্যান দিয়ে শুনুন, ধ্যান দিয়ে শুনলে আপনার ঠিক আছে। মুখস্থ হয়ে যাবে। জি, ধ্যান দিয়ে শুনুন। আচ্ছা, আপনি মিউট করে নেন। আকবর খান ভাই, আকবর, আকবর ভাই আপনি আসেন, আকবর ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকবর ভাই আপনি এটি পড়ে শোনান। হামজা। হামজা, মাশাআল্লাহ, হামজা কেমন করে পড়তে হয় আপনি পড়ে শোনান, বলে শোনান, আমাদের ইজরা করে দেন। হামজার কোনো ই নেই, ক্লাস আছে, এই জন্য শুধু হামজাই বলতে হবে। ওরকম বলে দেইনি, আমি আমি বলেছিলাম যে হামজা, হামজা, হামজা খালি, হামজাকে কোনো টান দেওয়া যাবে না, কারণ নিচে ক্রস চিহ্ন আছে। মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আকিবুল্লাহ জাবেদ ভাই, আকিবুল্লাহ জাবেদ ভাই আপনি আসেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনি হুজুর আমি ভিডিও, একটা কথা বলবো। জি বলেন। বলছি এটা পড়াশোনা করে ভিডিওটা একবার পাঠানো যাবে না? কোন ভিডিওটা পাঠিয়ে দেবো? ঠিক আছে, মানে একটু কোন, আমি এগুলো হয়তো আমি সব পারবো ইনশাল্লাহ। তার জন্য একটু কাজ আছে, আমি খাতাটা সেরে নিই, তারপরে আপনার যদি টাইম থাকে আমি ক্লাসে আসবো, ঠিক তাহলে আছে, আমি ভিডিওটা একটু ছেড়ে দেবেন। ভিডিওটা, হ্যাঁ হ্যাঁ, আপনার লিংক পাঠিয়ে দেবো গ্রুপে, ওখান থেকে আপনি দেখে নেবেন আমাদের ক্লাসের ভিডিওটি। ঠিক আছে। হুজুর আচ্ছা, হুজুর আমাকে পাঠিয়ে দেবেন এটা, হ্যাঁ? জি জি জি। জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি আপনার আকিবুল্লাহ জাবেদ ভাই আপনি আপনার
ভিডিও ওপেন করেন। হ্যালো। আকিবুল্লাহ জাবেদ ভাই, হ্যালো হ্যালো আকিবুল্লাহ হুজুর, জাবেদ, জি জি বলেন বলেন। আমি বলছি আমাকে ওই জি হুজুর যে বলেন। ওই আমাদের গ্রুপের ওই ছেলেটা বললো না, জি জি ওই আমাকে ওই ভিডিওটা আমাকে অন করে দিবেন, আমাকে এখন ডাকছে আর্জেন্ট। জি ঠিক আছে, আমি গ্রুপে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। লিঙ্কে ক্লিক করলে আপনারা সরাসরি ভিডিওতে হ্যাঁ ঠিক চলে আছে। যাবেন। ঠিক আর আছে, আপনার ভিডিও সব ইউটিউবে পাওয়া যাবেন না হুজুর? জি 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 পাওয়া যাবে ইনশাআল্লাহ। যে ক্লাসটা আমরা এখানে করব সেই ক্লাসটা সরাসরি আপনি ইউটিউবে দেখতে পাবেন। আজকে যে ক্লাসটা করছি এই ক্লাসটি আপনি যখনই চাইবেন তখন দেখতে পাবেন, আজকের ক্লাসটা। হুজুর, জি বলেন। ঠিক আছে সালাম হুজুর, আলাইকুম। তাহলে আমি ওয়ালাইকুম আসসালাম, হুজুর বলেন। রাখলাম তাহলে। জি জি যে বলেন। আমার একটা কথা ছিল হুজুর। জি বলেন। তো এটা হচ্ছে 15টা অক্ষর, তা 15 জনকে যদি আপনি যদি পড়া ধরেন, বাদ বাকি তো 23-24 জন অনলাইনে রয়েছে, তা তাদেরকে তো বাদ হয়ে যাবে। এক এক জি করে যদি একটা করে অক্ষর যদি আপনি জিজ্ঞাসা করেন জি যে পড়া ধরেন, বাদ বাকি তো ফাঁক চলে যাবে, তাদের তো পুরো আপনি তো পড়া নেবেন না। জি সবাইকে পড়ানো হবে। আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আমাকে কিছুটা সময় দিতে হবে, এক্সট্রা আরো 10 মিনিট, তাহলে সবাইকে পড়া জি ধরা সম্ভব হবে। বুঝতে পেরেছেন? জি 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 সবাইকেই পড়া হবে। আমি তো একটা একটা অক্ষর ধরছি না, যেখান থেকে যে অক্ষরটা আমার ভালো লাগছে সেই অক্ষরটাই ধরছি। বুঝতে পেরেছেন? জি জি তাহলে আকিবুল্লাহ জাভেদ ভাই আপনি আসেন, আকিবুল্লাহ জাভেদ ভাই আপনি আসেন। বলেন হুজুর। জি আপনি আমাকে বলে শোনান, এই অক্ষরটি আপনি আমাকে পড়ে শোনান। হা, এটি হা হ্যাঁ, অক্ষর। মাশাআল্লাহ। হ্যাঁ, কেমন করে পড়বেন ইজরা করে শোনান। এই হা অক্ষরে কোনো নোক্তা নাই, এক আলিফ টান দিয়ে পড়িতে হবে। মাশাআল্লাহ, আপনি হা। মিউট করে নেন, আপনি মিউট করে নেন। আরাফাত লস্কর ভাই আপনি আসেন। আরাফাত লস্কর ভাই, জি আপনি পড়েন। আপনি বলেন এই অক্ষরটার নাম কি? জি হুজুর, এটা লাম। লামের লাম, কোনো নকশা নেই, 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। পড়ে শোনান। লাম। মাশাআল্লাহ, খুব সুন্দর, আপনি মিউট করে নেন। আরমান মল্লিক ভাই, আরমান মল্লিক ভাই আপনি আসেন। জি জি আপনি বলেন এই অক্ষরটার নাম কি? কাফ। মাশাআল্লাহ, এই অক্ষরটা আপনি আমাকে ইজরা করে শোনান। কাফ আলিফ, কাফের নিচে 3 লেখা আছে, একটাই 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, যেমন মাশাআল্লাহ আপনি, মাশাআল্লাহ আপনি মিউট করে নেন। আশাফুল ইসলাম, আশাফুল ইসলাম ভাই আপনি আসেন। আশাফুল ইসলাম ভাই, জি বলেন হুজুর। জি আপনি এই অক্ষরটি আমাকে পড়ে শোনাবেন, ইজরাও করবেন। এটা হুজুর ফা লেখা আছে, জি ফার উপরে এক নক্তা, জি ফাকে এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হবো। গুন্না নয়, এটা টান টান। ফা। মাশাআল্লাহ ঠিক আছে, আপনি মিউট করে নেন, আপনি মিউট করে নেন, আপনি মিউট করে নেন। আচ্ছা, বাবুল, এমডি বাবুল ভাই, এমডি বাবুল ভাই আপনি আসেন, এমডি বাবুল ভাই আপনি আসেন। জি হুজুর। জি আপনি পড়েন, এই অক্ষরটি পড়েন। কাপ। কাফ নয়, ভালো করে দেখুন, কফ। 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 জি অক্ষরটি পড়েন, ইজরা করেন, অক্ষরটি ইজরা করেন। আপনার ভিডিও দেখা যাচ্ছে না, অক্ষরটি ইজরা করেন। অফ। কফের মাথায় জুনাত্তা, কফকে গোল করে পড়তে হবে। জি বলেন। কফ। কফের উপর দু নক্তা, কফকে মুখ গোল করে পড়তে হবে, কফকে 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। ক। মাশাআল্লাহ, আপনি মিউট করে নেন। বাপ্পা শেখ ভাই, বাপ্পা শেখ ভাই আপনি আসেন, বাপ্পা শেখ জি, ভাই আপনি আসেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি ভালো আছেন তো? জি আপনি আনমিউট করেন, আপনার মিউট হয়ে আছে, আপনি আনমিউট করেন। বাপ্পা শেখ ভাই আপনি আনমিউট, বাপ্পা শেখ ভাই জি আপনি আমার আনমিউট। ভিডিওটা নিন। জি ঠিক আছে,
বাপ্পা শেখ ভাই আমি জি আপনাকে বাপ্পা শেখ ভাই আপনি আর কে ভাই আনমিউট করছেন? আপনারা আনমিউট করবেন না, যাকে পড়া হচ্ছে সেই আনমিউট করবেন, বাদ বাকি লোক আনমিউট করবেন না। আব্দুল বাসিদ খান আপনি মিউট করে নেন, আব্দুল বাসিদ খান ভাই আপনি মিউট করেন, আপনার আওয়াজ আসছে। ধন্যবাদ। বাপ্পা শেখ, বাপ্পা শেখ ভাই দেখুন, জি ভাই জি 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 আপনি এই অক্ষরটি পড়ে শোনান। জি গয়েন, আচ্ছা অক্ষরটি ইজরা, গয়েনের ওপরে এক নুক্তা আছে, জি গয়েনের ওপরে স্টার আছে, ওই জন্য গয়েনকে 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। গয়েন, এবং মুখ 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 গোল করে পড়তে হবে। মাশাআল্লাহ। আপনি আরো একটি বলেন, জি এই অক্ষরটার নাম জি কি? বলুন। জি এটা ইয়া, ইয়ার মাশাআল্লাহ, ইয়ার নিচে 2 নুক্তা আছে, ইয়াকে ইয়াকে 1 আলিফ পরিমাণ টান দিতে হবে। মাশাআল্লাহ। ইয়া, ইয়ার নিচে নোক্তা আছে না ইয়ার উপরে নোক্তা আছে? ইয়ার নিচে 2 নুক্তা আছে আপনার। মাশাআল্লাহ, খুব সুন্দর। ঠিক আছে, আপনি তাহলে মিউট করে নেন। জি জি আপনি মিউট করে নেন। চলে আসুন, আপনাদের অনেকক্ষণ দেখিয়ে দেখিয়ে পড়া ধরলাম, এইবারে অক্ষর পরীক্ষা, অর্থাৎ আমি না দেখে ধরবো, আপনাদের বলতেই হবে এখানে, আপনাদেরকে আমি না দেখে ধরবো, অর্থাৎ যারা বাকি রয়েছেন তাদেরকে না দেখে ধরবো, তারা এতক্ষণ দেখে দেখে অনেকটা শিখে নিয়েছে। তাহলে দেখেন, বাবুল শেখ ভাই, বাবুল শেখ ভাই আপনি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনি এই অক্ষরটি আমাকে পড়ে শোনাবেন। লাম। মাশাআল্লাহ, অক্ষরটি ইজরা করেন, ইজরা করেন, বলেন লাম ই খালি, আমি তো লাম খালি, লাম 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 লাম, খালি। লামকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। হ্যাঁ, লামকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন লাম, লাম। মাশাআল্লাহ, খুব সুন্দর। ঠিক আছে, আপনি মিউট করে নেন। ওরা বুঝতে পারছেন? ঠিক আছে। বাদশাহ উদ্দিন, বাদশাহ উদ্দিন ভাই আপনি আসুন, বাদশাহ উদ্দিন। হুজুর একটু বড় করেন না। আরো বড় করব? আচ্ছা ঠিক আছে, আপনি বলছেন এখন আরো একটু বড় করে নেই। বাদশাহ উদ্দিন ভাই আপনি আসেন, আপনি ভিডিও জি ওপেন করেন, আপনি ভিডিও ওপেন করেন, আপনার মুখটা দেখি। হুজুর আমার ভিডিওটা তো প্রথম থেকেই ওপেন হচ্ছে না। আচ্ছা, তাহলে আপনার মোবাইলে কোনো মানে সমস্যা হচ্ছে? যিনি, জি আমার একজন বলেছিলেন যে প্রথম যখন আমাকে জয়েন করেছিলেন জি তখন বলেছিলেন একজন গ্রুপেরই একটা সদস্য যে এরকম স্ক্রিন ফাটা আছে, যার কারণে আপনার ভিডিও কলটা সামনে আসছে না। বাদ আচ্ছা বাকি আমাকে আচ্ছা, হুজুর বলেছিলেন যে আপনার আওয়াজ আসছে, এটাই কাফি, আপনার হ্যাঁ ভিডিওর আওয়াজ দরকার নাই, আসলেই হবে, আপনার মানে আওয়াজ আসলেই চেহারা হবে, দেখার অসুবিধা দরকার নেই, নেই। আওয়াজ আসলেই জি হবে। ঠিক আছে, জি তাহলে আপনি একটা অক্ষর দিচ্ছি, আপনি সেই অক্ষরটি আমাকে পড়ে শোনাবেন, ঠিক আছে? এই অক্ষরটি আপনি আমাকে পড়ে জি শোনান। জি। এটা হচ্ছে ওয়াও, ওয়াও ওয়াও, এর 3 আলিফ টান দিতে হবে। মাশাআল্লাহ। ওয়াও, আর ওয়াও, ওয়াও এর নুক্তা আছে? না নুক্তা নাই, ওয়াও খালি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। তাহলে ওয়াও খালি, ওয়াও একটা নোক্তা নাই, এবং ওয়াওকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে, যে যে টান দিয়ে মাশাআল্লাহ, পড়তে হবে ওয়াও। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করে নেন। জসিবুল আলম, জসিবুল আলম ভাই আপনি আসেন, জসিবুল আলম সামনে আসেন। জি, জি, আমি আপনাকে জিজ্ঞাসা করবো, হ্যাঁ সামনে আছি তো, বলেন। বলেন এই অক্ষরটি আপনি আমাকে পড়ে শোনাবেন। অক্ষরটি পড়ে শোনান জসিবুল ভাই, অক্ষরটি পড়ে শোনান। কোন মাশাআল্লাহ, নুন, নুনটাকে ইজরা করেন। নুনের উপর নকশা আছে, একে সর্বদাই টান দিয়ে পড়তে হয়। কয় আলিফ যেমন পরিমাণ টান নুন, হবে? কয় আলিফ পরিমাণ টান হবে? 1 আলিফ পরিমাণ টান হবে, একে হ্যাঁ, সর্বদাই নুনে, নুনে কয় আলিফ, নুনে কয় আলিফ? 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর।
আচ্ছা ঠিক আছে ভাই, আপনি মিউট করে নেন, আপনি মিউট করে নেন, আপনি জি মিউট জি করে নেন। রুবেল হক ভাই, আপনি আনমিউট করে সামনে আসেন। জি হুজুর। জি, আপনার পড়া ধরবো, আপনি আসেন। আচ্ছা, আপনি এই অক্ষরটি আমাকে পড়ে শোনা, সরি সরি, আপনি এই অক্ষরটি আমাকে পড়া শোনাবেন। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, বলেন। তই। তোই নয়, ত। তো মাশাআল্লাহ, তয়ে তয়ে খালি স্টার চিহ্ন দেওয়া আছে বলে গোল করে পড়তে হয় তো। মাশাআল্লাহ, খুব সুন্দর। আর কয়ালির পরিমাণ টান? 3 আলিফ পরিমাণ টান। না না, তয় তিন আলিফ নেই। 1 আলিফ পরিমাণ টান, 1 আলিফ। মাশাআল্লাহ, খুব সুন্দর, বুঝতে পেরেছেন তাহলে? ঠিক আছে জি। জি জি, মাশাআল্লাহ। মিরজাহান আলী ভাই, আপনি আসেন। রুবেল ভাই, আপনি আনমিউট করে মিউট করে নেন। মিরজাহান আলী ভাই, মিরজাহান আলী। জি হুজুর। জি, আপনার দেখা যাচ্ছে না স্ক্রিনে, কি ব্যাপার? মিরজাহান আলী, হুজুর আমার কথা শোনা যাচ্ছে? মিরজাহান আলী ভাই, আপনাকে দেখা যাচ্ছে না। এখন অনেক লোকের পড়া ধরতে বাকি আছে, আপনি তাড়াতাড়ি আসেন। হুজুর জি জি, আমার কথা শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে, আপনার কথা শোনা যাচ্ছে। আপনি এখন মিউট করেন আপনি। মিরজাহান আলী ভাই, আপনি এই অক্ষরটি আমাদেরকে পড়ে শোনাবেন। হ্যাঁ হুজুর বলেন, আমি শুনতে পাচ্ছি। যে এই অক্ষরটি আপনি পড়ে শোনাবেন, এই অক্ষরটি। হ্যাঁ হুজুর। আইন। মাশাআল্লাহ, আইনটা ইজরা করে বলেন। আইনটা গলার মধ্যখান থেকে আসবে। জি, আইন। নিচের দিক থেকে আইন আইন অক্ষরটা আসবে। আর আইন 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর আইন খালি বলেন। আইন খালি থাকে, আর আইনের কোনো নকশা নাই। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। ওবায়দুল্লাহ শেখ ভাই, আপনি আসেন, আপনি মিউট করে নেন। ওবায়দুল্লাহ শেখ ভাই, ওবায়দুল্লাহ শেখ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওবায়দুল্লাহ শেখ ভাই, আপনি আমাকে পড়ে শোনাবেন এই অক্ষরটি। জি। পড়বেন তো? জি না, পড়েন, ওই অক্ষরটি পড়েন। মিম, মিম খালি, মিমকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আচ্ছা, নেক্সট। মাসুম ভাই, মাসুম ভাই, মাসুম ভাই, আপনি আসেন। জি হুজুর বলেন। জি জি, আপনি এটা পড়ে শোনান। জয়ের উপর এক নুক্তা, জয়কে 3 আলিফ পরিমাণ টান দিয়ে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। আপনি মিউট করেন। আরিফুল্লাহ গাজী ভাই, আপনি আসেন। আরিফুল্লাহ গাজী ভাই, বলেন হুজুর। জি, আপনি এটি পড়ে শোনান। কোথায় গেল? এই, এটি পড়ে শোনান। জি হুজুর, ওটা হচ্ছে কাফ। মাশাআল্লাহ, কাফ খালি। জি। কাপ কাপ খালি ওর 1 আলিফ পরিমাণ টান দিতে হবে, না কাফ। না, একালিফ নয়, একালিফ নয়, 3 আলিফ। 3 আলিফ টান দেন দেখি, কাপটা পড়ে শোনান। কাফ। কাপ খালি, মাশাআল্লাহ, কাপ 3 আলিফ টান দিতে হয়, আচ্ছা। কাফ। তুকসারুল শেখ ভাই, তুকসারুল শেখ ভাই, আপনি আসেন। জি, তুকসারুল শেখ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলেন, আপনি এই অক্ষরটি পড়ে আমাদেরকে শোনান, এই অক্ষরটি। গয়ন। গয়নের দাগ উপরে এক দিচ্ছেন কেন? নোক্তা কে আছে। দাগ দিচ্ছেন? গয়নের উপরে এক নোক্তা, গয়নকে। গয়ন। গয়নের উপরে এক নোক্তা আছে,
ওকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। জি গইন, মাশাআল্লাহ। সাপারুল ভাই, গইন। সাপারুল ভাই আপনি আসেন। সাপারুল ভাই আপনি আসেন। সলেমান শেখ ভাই আপনি দাগ দিচ্ছেন কেন? সলেমান শেখ ভাই আপনি দাগ কেন দিচ্ছেন? সাপারুল ভাই এসছেন? সাপারুল ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হুজুর। জি পড়া শোনান। হ্যাঁ শুনতে পাচ্ছি। জি 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 আপনি এটি পড়ে শোনান আমার। পড়েন, টাইম পার হয়ে যাচ্ছে, পড়েন। অ কফের উপর 2 নোক্তা, কফকে মুখ গোল করে পড়তে হবে, একে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি জি আপনি মিউট করে নেন। সাদ্দাম হোসেন ভাই, সাদ্দাম হোসেন ভাই আপনি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনি এটি পড়ে আমাকে শোনাবেন এবং ইজরা করবেন। লাম, মাশাআল্লাহ, ইজরা লামের করেন। উপরে কোনো লক্তা নাই, লামের উপরে কোনো লক্তা নাই, লাম খালি, লামকে 3 আলিফ লম্বা করে পড়তে হবে। মাশাআল্লাহ, আপনি মিউট করে নেন। শামীম ভাই, শামীম ভাই, শামীম আপনি আসেন। জি হুজুর বলুন। জি আপনি এটি আমাকে পড়ে শোনাবেন। আপনি দুটো পড়ে শোনাবেন, এটি এবং তার সাথে সাথে আপনি এটিও পড়ে শোনাবেন। পড়েন। জদ, মাশাআল্লাহ। জদ, জদের উপরে 1 নোক্তা আছে আর জদ দিয়ে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনটা যেমন পড়েন। জদ, জদকে কেমন করে পড়ো? মুখ গোল না মুখ ফাঁক করে? মুখ গোল মুখ করে গোল পড়তে করে পড়তে হয়। মাশাআল্লাহ। তারপরে নুন, হ্যাঁ বলেন। নুনের উপরে 1 নোক্তা হুম, আর নুনকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন নুন। মাশাআল্লাহ, আপনি মিউট করে নেন। নুরুফুল শেখ, নুরুফুল শেখ ভাই আপনি আসেন। নুরুফুল শেখ আপনি পড়া দেবেন ভাই, আসেন। ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি এটি পড়েন, এটি এটি পড়েন, এটি পড়েন। মাশাআল্লাহ, আইন কেমন করে পড়তে হয় আমাকে পড়ে শুনিয়ে দিন। মুখ, আইনের তো কোনো নোক্তা নাই, মুখ গোল স্টার আছে তাই ওকে গোল করে পড়তে হয়। 3 আলিফ টান দিয়ে মুখ গোল করে আইনে, পড়তে হয়। আইনেতে স্টার চিহ্ন নেই, এতে 3 আলিফ পরিমাণ টান হবে, আর আইন এটি মুখ গোল করতে হবে না। ঠিক আছে, নাজরুল ইসলাম ভাই, নাজরুল ইসলাম ভাই আপনি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা আপনি এইটি পড়েন, এই অক্ষরটি আপনি পড়ে শোনান। হা, হায়ের মাশাআল্লাহ। উপরে 1 নোক্তা, ফাকে 3 আলিফ পরিমাণ টানতে হবে। যেমন হা, ফাঁকে কত আলিফ পরিমাণ টান দিতে হবে ভালো করে বলুন। এক আলিফ পরিমাণ। মাশাআল্লাহ, আপনি মিউট করে নেন। মোহাম্মদ ফরিদ শেখ ভাই আপনি আসেন। হুজুর এরপরে কি? জি জি মোহাম্মদ ফরিদ শেখ ভাই আপনি আসেন। হুজুর এরপরে কি ক্লাস হবে? জি আরো 10 মিনিট আপনি সময় দেবেন, আর 10 মিনিট, বেশি সময় নেব না, 10 মিনিট নেব। জি ঠিক আছে ঠিক আছে। জি বেশি করে সময় নিন হুজুর। জি জি হুজুর বেশি করে সময় নেন দিয়ে শেষ করে দিন অল্প দিনের বেশি করে মধ্যে। সময়, আচ্ছা আচ্ছা হুজুর ঠিক আছে। 20 মিনিট চিন্তা কর, সময় দেবেন। চিন্তা করতে হবে না, আমি 1 মাসের মধ্যেই আপনাদের কোরআন শরীফ ধরিয়ে দেবো ইনশাআল্লাহ। 1 মাসের মধ্যে আপনারা প্রত্যেকদিন ওই 10-15 মিনিট একটু এক্সট্রা সময় দেবেন, 1 মিনিট, 1 মাসের মধ্যে কোরআন ধরে যাবেন। আচ্ছা নাজির শেখ ঠিক ভাই, আছে হুজুর, নাজির শেখ, আলহামদুলিল্লাহ। নাজির শেখ ভাই আপনি আসেন, নাজির শেখ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো জি আছি, আপনি আপনি এই ভালো অক্ষরটি আছেন? আমাকে পড়ে শোনান। জি ভালো আছি, এই অক্ষরটি আপনি পড়ে শোনান। লাম, মাশাআল্লাহ, ইজরা করেন। লামের
লামের উপরে নুক্তা নাই ঘো এবং লামকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, সামিউল মুমিন আপনি আসেন ভাই, এমডি সামিউল মুমিন আপনি আসেন। আচ্ছা, আপনি শুনতে পাচ্ছেন না। মাজহারুল আলম ভাই আপনি আসেন, মাজহারুল আলম। ভাই করিম আলী, ভাই করিম আলী ভাই আপনি আসেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি এটি পড়ে শোনান। নুন, নুন নয়, ভালো করে দেখুন। কফ, কাফ, কাফ নয়, কফ। মুখ গোল করে পড়তে হবে, দুটো নোক্তা আছে উপরে, মুখ গোল করে পড়তে হবে। দুটো ওক্তা আছে উপরে, মুখ গোল করে পড়তে হবে। তিরালিফ পরিমাণ টান হবে। টান টান হবে। যেমন মাশাআল্লাহ, ঠিক আছে। কফ। আমি এক্ষুনি পরের ভিডিওর লিংক পাঠিয়ে দিচ্ছি, সঙ্গে সঙ্গে আপনার ক্লাসে জয়েন